আগামী 14 তারিখ আমেরিকার 3জন উচ্চপদস্থ অফিসার তারা বাংলাদেশে আসছেন এবং তারপর তাদের গন্তব্য বাংলাদেশ হয়ে মিয়ানমারে। কিন্তু কেন আমেরিকার নজর মিয়ানমারের দিকে কখনো ভেবে দেখেছেন কি? এবার যদি আরো একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে কি সেটা বাংলাদেশ? এমনিতেই বাংলাদেশের সেন্ট মার্টিনস নিয়ে দড়ি টানাটানি চলছে, কারা তার আধিপত্য দখল করতে চায় এটা নিয়ে এমনিতেই কিন্তু একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। কিন্তু হঠাৎ করে আমেরিকার এই 3জন উচ্চপদস্থ অফিসার তারা কেন আসছেন বাংলাদেশে? মিয়ানমারের দিকেই বা নজর রাখছেন কেন? কি কারণ? আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব এবার। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমেরিকার 3জন উচ্চপদস্থ আধিকারিক অফিসার তারা বাংলাদেশে আসছেন 14 তারিখ, নজর মিয়ানমারের দিকে, বাংলাদেশ হয়ে তারা মিয়ানমারে ঢুকবেন, কারণটা কি? আচ্ছা, এইটা ডিটেলটা নিশ্চয়ই আমরা বলবো। আপনাকে আরেকটু জানিয়ে রাখা দরকার যে 3জন তো 14 তারিখে আসছে, এর মধ্যে 2জন অলরেডি এসে গেছেন। মানে টোটাল আসলে 5জন, 2জন অলরেডি ঢাকাতেই আছেন এবং তারা কি করবেন না করবেন সেই সম্পর্কে আমরা দর্শকদেরকে একটা ধারণা দিব। কিন্তু তার আগে আপনাকে এইটা একটু বলে রাখা ভালো। আপনি নিশ্চয়ই মনে আছে, আমি বেশ কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম যে গত 16ই মার্চ রাশিয়া কেন্দ্রিক একজন ব্যক্তি, একজন সোর্স আমার সাথে দেখা করেন লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে, যেখানে আমি পরিষ্কার করেছিলাম যে 5ই অগাস্টের পরে যে অস্ত্রগুলো ঢুকেছে, যেটা ইউক্রেন ওয়ারের বেশ কিছু অস্ত্র আপনার ব্ল্যাক মার্কেট দিয়ে ঢুকেছে, সেইটা কিন্তু মিয়ানমার হয়ে ঢুকেছে বাংলাদেশে। কেমন? এবং এই যে আপনার যারা শিশু উপদেষ্টা যারা আছে ওইখানে ইলিগাল সরকারের, তারা বলেছে না যে আমরা যদি 5ই অগাস্টে জয়ী না হতাম বা আমরা যদি ক্ষমতা দখল করতে না পারতাম তাহলে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম। আপনি কি ভাবতে পারেন যে দেশের একটা মানুষ আপনার বলছে যে তারা সশস্ত্র যুদ্ধ করত কিছু বাচ্চা ছেলে পেলে, তাহলে সেই সাহসটা পেল কোথায়? তো আমাকে আমার এই সোর্স কিন্তু পরিষ্কার ভাবে জানিয়েছে এবং আমাকে নামও দিয়েছে, নামও বলেছে যে এই সোর্স গুলো বা এই মানুষগুলো জড়িত আছে বলে আমাদের কাছে তথ্য আছে, আপনারা আপনাদের গভর্নমেন্টের কাছে সে সময় আমি জানিয়েছিলাম ব্যক্তিগতভাবে। সো আপনার লেখালেখির জন্য আমি আপনাকে সেটা জানিয়ে রাখলাম। তো মায়ানমার এখন একটা বড় ধরনের অংশ হয়ে গেছে। এবার আমরা আমাদের আলোচনাটাতে আসি, শুরুর আলোচনাটা হওয়ার পরে। তার মানে হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিটা আপনাকে একটু দেখতে হবে। সামরিক জান্তা যেই সরকার আছে সেখানে, জান্তা সরকার, সেই সরকারকে ব্যাক দিচ্ছে কারা? সেই সরকারকে ব্যাক দিচ্ছে হচ্ছে চায়না। আচ্ছা। অন্যদিকে আরেকটা সূত্র এটাও বলে যে রাখাইনে যে এই আরাকান আর্মি যারা এখন রাখাইন স্টেটটা দখল করে আছে, এদেরকেও ইনডাইরেক্টলি চায়না নাকি নানান ভাবে প্রমোট করে। আই এম নট কোয়াইট শিওর, যেটা আমার যুক্তিতে অনেক সময় আমি বলি যে এইটা যুক্তিতে যায় না আসলে। কারণ এই ধরনের রাষ্ট্রগুলো যেটা করে যে দুপক্ষকে টেরোরাইজ করে রাখতে চায়, দুই পক্ষের এগেনস্টে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য। বিকজ ওই জায়গাটা থেকে কেন আপনার যারা রোহিঙ্গা আছে তাদেরকে তাড়াতে হলো, তাদেরকে কেন ওই জায়গা থেকে সরাতে হলো, কেন এখানে এত গণহত্যা চালানো হলো? এর কারণ হলো সেখানে গ্যাস, তারপরে খনিজ সম্পদের একটা বড় ধরনের সন্ধান আছে এবং এই জায়গাটা খালি হওয়া প্রয়োজন। আচ্ছা, এখন যদি ব্যাপারটা তাই হয় এবং আপনি যেটা বলছেন যে আমেরিকানস, আপনি বলছেন মানে আমাদের যে সোর্সটা আসলে এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি, আমরা কি একটু নামটা বলবো নাকি আপনি পড়বেন এখানে যেটা আছে সেই সোর্সটা? আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে top Bangladeshi government sources said that while the American charges the affairs in Naypyidaw, Susan Stevenson is already in Dhaka. She will be joined by Nicole and Anne Cholik, Deputy Assistant Secretary for South and Central Asian Affairs, and Andrew R. Hirap, Deputy Assistant Secretary for East Asia and Pacific Affairs, will land in Dhaka on April 14th. Sources say the 3 key State Department officials will be in the Bangladesh capital for a week. They added that they will meet key Bangladeshi public officials, including Interim Authority Chief Advisor Mohammad Yunus and Army Chief General Wakaruzaman, who will return home from his ongoing visit
on visit Russia. to Russia on April 12. Northeast News had earlier consistently reported that the US objective actually is political in nature and that is aimed at Myanmar. দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে আপনাকে কয়েকটা যোগসূত্র আমি আপনাকে মিলাতে বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 13ই মার্চ জাতিসংঘের যিনি মহাসচিব মিস্টার অ্যান্টোনিও গুটেরেস সে বাংলাদেশে আসে। সেখানে একটা আননেসেসারি সে একটা ইফতার পার্টি করে, 1 লক্ষ লোককে সেখানে জড়ো করে। আমার সোর্স বলছে, আমি এটা পরে জানতে পারি জেনেভাতে গিয়ে। জেনেভাতে সেখানে এক কর্তা ব্যক্তি, আমি যে প্রোগ্রামটাতে গেছি সেখানে আমাকে বলল যে অ্যান্টোনিও কিন্তু এটাতে প্রচন্ড বিরক্ত হয়েছিল। মূলত এই রোহিঙ্গাদেরকে হঠাৎ করে 1,80,000 রোহিঙ্গাকে পাঠানোর জন্য আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের এই ইলিগাল গভর্নমেন্টের সাথে আরাকান আর্মির যোগাযোগ হয়েছে। হ্যাঁ, গত 5ই অগস্টে একটা বড় পরিমাণ অস্ত্রের চালান এসেছে। চায়না এখানে একটা বড় ধরনের খনিজ সম্পদের ব্যাপারে জান্টা সরকারের মাধ্যমে সেখানে এক্সপোর্ট করতে চেয়েছে। এবং 4 নাম্বার, আমেরিকা এখন ইন্টারেস্টটা দেখাচ্ছে। আমি এইখানটা একটু তাহলে দাদা জানতে আপনি চাইবো যে অ্যান্টোনিও গুতেরেস বিরক্ত হয়েছেন কার ওপর? তিনি তো খোশ মেজাজেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে না, হাত মেলালেন, না, ছবি না, তুললেন, না, ইফতার পার্টিতে না, পর্যন্ত এই- গেলেন, এই- আর্মি বিরক্ত হেডকোয়ার্টারে হয়েছে, গেলেন। বিরক্ত হয়েছে মানে উনি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে মন্তব্য করেছেন। তো ওইখানে অনেক ধরনের অফিসিয়ালরা থাকে, তো উনার একজন ক্লোজ আর কি, তিনি বলছিলেন যে ওই যে 1 লক্ষ লোকের ইফতারটা তারা আয়োজন করেছিল, এটাকে তিনি মানে ব্যক্তিগতভাবে আননেসেসারি মনে করেছিল। বলেছে এই ক্রাউড মানে ওইটা কিন্তু বেশ একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গিয়েছিল এবং তিনি মনে করেছিলেন যে এই 1 লক্ষ লোকের সাথে নিয়ে ইফতারের পুরো ব্যাপারটাই তার কাছে কিন্তু উনি আননেসেসারি তো বলে তিনি যখন একটা আর জায়গায় সরকারিভাবে ভিজিটে এলেন, তার তো রাষ্ট্রপতির সঙ্গে সবার আগে দেখা করার কথা, কারণ তিনি তো একমাত্র রাষ্ট্রপতি বাংলাদেশে শাহাবুদ্দিন, তিনি একমাত্র রয়েছেন যিনি সরকারি পদে, আর তো সব উপদেষ্টা সরকারি না। আপনি আবার এটাও বলতে পারেন সাংবিধানিক পদে রয়েছে। একমাত্র এক্স্যাক্টলি একমাত্র বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি সংবিধান মেনটেন করে এখনো আছেন, বাকি সবই অসাংবিধানিক এবং ইল্লিগাল। তো অ্যান্টোনিও প্রেসিডেন্টের সাথে দেখা না করা, তারপরে সোজা কথা হচ্ছে যে মানে বাংলাদেশকে তো আমি আসলে ইস্ট পাকিস্তানি বলি, 5ই অগস্টের পরে এটাকে আমি ইস্ট পাকিস্তান বলি। আসলে আমার বাংলাদেশ, আপনি যেই ক্যাটাগরিতে আমি তাকে বাংলাদেশ বলবো, কোনো ক্যাটাগরিতেই ফালানো যায় না। এটা পুরাপুরি ভাবে আপনি দেখেছেন কিভাবে মৌলবাদী রাষ্ট্র হয়েছে, সেগুলা অন্য আলাপ, আমি ডিরেলড হতে চাই না আমার, বাট শুধু এতটুকুই আপনাকে আমি বলে রাখি। এখন আলোচনাটা যেই জায়গাতে এসেছে, আলোচনার জায়গাটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টের জায়গাটা দেখেন। ঠিক। হুম। ইউনুস 1,80,000 রোহিঙ্গাকে ফেরতের কথা বলছে রাখাইন প্রদেশে। রাখাইন প্রদেশে। এই প্রদেশ দিয়েই মিয়ানমারের এই সাইডটা দিয়ে অস্ত্র এসেছে বাংলাদেশে। চায়নার সাথে সে চায়নাতে গিয়ে সে কি বলছে যে বঙ্গোপসাগরের পুরো গার্ডিয়ান নাকি ইউনুস। আমি বাংলাদেশ বলবো না, কিন্তু ইউনূস, হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ বললে তখন আমার আলাপটা অন্যরকম হবে। ঠিক ঠিক। নাথিং, ইউনুস এবং বাংলাদেশ দুটা আলাদা সেপারেট সত্তা, আপনি ওইভাবে ধরে নেন। ইউনুসের প্রশাসন, ইলিগাল ইউনুসের প্রশাসন বললে সবচেয়ে সুবিধা হয় এই টোকাই সরকার।